আসসালামু আলাইকুম। আইএলটিএস ভোকাবুলারি সিরিজের পঞ্চম পর্ব থেকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি গোলাম মুর্তজা। মনে আছে তো আইএলটিএস পরীক্ষা ভালো করার জন্য কি করতে হয়? লেক্সিক্যাল রিসোর্স সমৃদ্ধ করতে হয়। আর আপনাদের লেক্সিক্যাল রিসোর্স সমৃদ্ধ করতে আমাদের আইএলটিএস ভোকাবুলারি সিরিজের এই প্রচেষ্টা যদি কিছুটাও কাজে আসে, তবেই আমরা আমাদের এই প্রচেষ্টাকে সার্থক মনে করব। সো উইদাউট ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। আমাদের আজকের প্রথম শব্দ কনসেন্ট্রেট। কনসেন্ট্রেট এটি একটি ভার্ব যার অর্থ হচ্ছে টু ফোকাস অ্যাটেনশন অন সামথিং, অর্থাৎ মনোযোগ দেওয়া। একটি উদাহরণ দেখা যাক। মিস্টার সোহেল নিডস টু কনসেন্ট্রেট অন হিজ স্টাডিজ টু পাস দ্য এক্সাম। অর্থাৎ পরীক্ষা উত্তীর্ণ হতে মিস্টার সোহেলকে পড়াশোনায় মনোযোগ দিতে হবে, কনসেন্ট্রেট করতে হবে। আরো একটি উদাহরণ দেখা যাক। ইটস ইম্পর্টেন্ট টু কনসেন্ট্রেট অন দ্য রোড when driving। অর্থাৎ গাড়ি চালানোর সময় রাস্তায় মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে অল্টারনেটিভ। অল্টারনেটিভ একটি অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে আ ডিফারেন্ট অপশন, আ ডিফারেন্ট চয়েস, অর্থাৎ বিকল্প। একটি উদাহরণ দেখা যাক। We should choose an alternative party in the next election। অর্থাৎ আমাদের উচিত পরবর্তী নির্বাচনে একটি বিকল্প দলকে নির্বাচিত করা। অল্টারনেটিভ দিয়ে আরো একটি উদাহরণ দেখা যাক। I prefer an alternative route to work as it's shorter। কাজে যাওয়ার সময় আমি একটি বিকল্প রাস্তা ব্যবহার করি কারণ এটার দূরত্ব কম। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে রিসাইড। রিসাইড একটি ভার্ব যার অর্থ হচ্ছে টু লিভ ইন এ পার্টিকুলার প্লেস, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট জায়গায় বসবাস করা। একটি উদাহরণ দেখা যাক। My family has resided in Dhaka for generations। অর্থাৎ আমার পরিবার গত কয়েক প্রজন্ম ধরে ঢাকায় বসবাস করছেন। আরো একটি উদাহরণ দেখা যাক। শেখ হাসিনা resided in গণভবন for the last 16 years। অর্থাৎ গত 16 বছর ধরে শেখ হাসিনা গণভবনে থেকেছেন, বসবাস করেছেন। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে ইনিশিয়াল। এটি একটি অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে দ্য বিগিনিং, অর্থাৎ প্রাথমিক, প্রথম। এবার ইনিশিয়াল দিয়ে একটি উদাহরণ দেখা যাক। দ্য ইনিশিয়াল লেটার অফ মাই নেম ইজ এম। অর্থাৎ আমার নামের প্রথম অক্ষর অথবা আদ্যাক্ষর এম দিয়ে শুরু। ইনিশিয়াল দিয়ে আরো একটি উদাহরণ দেখা যাক। His initial attempt to climb on the Mount Everest was unsuccessful। অর্থাৎ প্রাথমিকভাবে তার এভারেস্টের চূড়ায় ওঠার চেষ্টা ব্যর্থ হয়েছে। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে ইন্টারনাল। এটিও একটি অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে ফাউন্ড অর হ্যাপেনিং ইনসাইড, ভেতরে কিছু একটা ঘটছে এমন, অভ্যন্তরীণ। এবার ইন্টারনাল দিয়ে একটু উদাহরণ দেখা যাক। The doctor examined the patient's internal organs। অর্থাৎ ডাক্তার রোগীর অভ্যন্তরীণ অঙ্গ পরীক্ষা করলেন। আচ্ছা, এবার ইন্টারনাল দিয়ে আরো একটু উদাহরণ দেখা যাক। ইন্ডিয়া শুড নট ইন্টারভেন বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ার। অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে ইন্ডিয়ার হস্তক্ষেপ করা উচিত নয়। সো এই ছিল আমাদের আজকের মতো আইএলটিএস ভোকাবুলারি সিরিজের আরো 5টি শব্দ। আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো পর্বে নতুন 5টি শব্দ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।